নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সাথে এই মুহূর্তে আমি রয়েছি শতাব্দী। চোখ রাখবো আজকের গুরুত্বপূর্ণ খবরগুলোর দিকে। সম্প্রতি বাংলাদেশের পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি এবং সেই জায়গায় দাঁড়িয়ে এবার পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশের অবস্থা খুব একটা ভালো না হওয়ায় কার্যত সেখানে কাজ এবং খাদ্যের জন্য এবার বাঁকা পথে ভারতে আসতে শুরু করেছে সে দেশের নাগরিকরা। আমবাসা জিআরপি থানার পুলিশ এবং সীমান্তরক্ষী বাহিনীর কাছে খবর আসে কয়েকজন বাংলাদেশি নাগরিক আগরতলা শিলচর রেলে চেপে বহিরাজ্যে পাড়ি দেওয়ার উদ্দেশ্যে গেছে এবং খবর অনুযায়ী সীমান্তরক্ষী বাহিনী এবং আমবাসা রেল পুলিশ নজরদারি শুরু করে সেই সময় স্টেশনে দুজন মহিলাকে দেখতে পেয়ে সন্দেহ হয় পুলিশের এবং তাদেরকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেন। একজনের নাম স্মৃতি খাতুন এবং শারমিন আক্তার। তাদের বাড়ি বাংলাদেশের ফরিদপুর এলাকায়। পুলিশ জানতে পারে তারা রহস্যাবাড়ি এলাকা দিয়ে গত পরশুদিন ভারতে প্রবেশ করে এবং সেখানে এক রাত্রে থাকার পর আজ সকালে আমবাসা রেল স্টেশনের উদ্দেশ্যে রওনা হয় এবং সেই সময় পুলিশ তাদেরকে আটক করেছে। কি বলছেন পুলিশের পক্ষ থেকে শুনুন। বিএসএফ স্টাফ একজন গিয়ে রাখা দিয়েছে দিল্লি আমরা অপারেশন করার জন্য। তো তাদের সাথে আজকে আমি এবং বিএসএফ স্টাফ এবং আমার থানার স্টাফ মিলিতভাবে ডিউটি করতেছিলাম অন্যান্য দিনের মতো। তো এমন সময় একটা ইনফরমেশন আছে যে কিছু বাংলাদেশি মহিলা তারা ট্রেনে শিলচর টু আগরতলা টু শিলচর ট্রেনে তারা বাইরে যাবে। তো সেই ভিত্তিতে আমরা একটু জোরদারভাবে তল্লাশি শুরু করলাম। তো কিছু সময় পর দেখা গেল যে দুজন মহিলা বাংলাদেশি দুজন মহিলা স্টেশনে এলোমেলোভাবে ঘোরাফেরা করতেছে। তখনই আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদ করার পরে তারা স্বীকার আছে তারা বাংলাদেশি এবং তারা বাইরের স্টেটে যাবে তারা কাজের উদ্দেশ্যে। তার নাম হইল একজন নাম হইল স্মৃতি খাতুন, বয়স হইল 26, একটা হইল শারমিন খাতুন। আপনারা শুনলেন পুলিশের বক্তব্য। কার্যত টানা জিজ্ঞাসাবাদের পর তারা জানতে পারে যে 9 জন ছিল মোট তাদের সঙ্গে এবং আটক হতে বাকি 7 জন পালিয়ে গেছে। তাদের কাছ থেকে ভারতীয় 1320 টাকা এবং বাংলাদেশি 5050 টাকা বাজেয়াপ্ত করেছে। বর্তমানে ধৃত দুজনকে আমবাসা মহিলা থানায় রেখে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।